হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব পটল চিংড়ি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে পটল চিংড়ি রান্না করি। দেখো, এখানে আমি আলু কেটে নিয়েছি আর নিয়েছি পটলটাকে কেটে। পটলের খোসাগুলো একটু করে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিয়েছি একসঙ্গে। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা নিয়েছি। সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি। দেখেছো, আমি গুছিয়ে নিয়েছি সবটা। এবার চলো মাছটা দেখাই তোমাদের। এই দেখো, চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ। দিয়ে চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে মেখে নেব। নুন হলুদ দিয়ে আমার চিংড়ি মাছটা মাখা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটাকে ভেজে নিই। চলো, কড়াইতে একটা তেল বসিয়ে দিয়েছিলাম একটু। দেখো, চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। আর চিংড়ি মাছ খুব বেশি করে ভাজবো না, শক্ত হয়ে যাবে। আর আমি যেভাবে পটল চিংড়ি রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম যে আমি কিভাবে পটল চিংড়ি রান্না করি। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটা পটলটাকে ভেজে নেব। তো দেখো, এখানে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এক এক করে সমস্ত পটলটাকে দেবো। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে থাক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কেউ স্কিপ করে দেখবে না, খুব ছোট ছোট ভিডিও দিই। দেখো, পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো। চলো, এবার আমি পটলগুলোকে তুলে নিই। এবার ওই একটু তেলের মধ্যেই হলুদ গুঁড়ো দিলাম, আবারও পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে এবার আমি আলুটাকে ভেজে নেব। তো যেভাবে পটলটা ভেজে নিলাম আমি একইভাবে আমি আলুটাকেও ভেজে নেব। তো দেখো, এখানে আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আলুটা হয়ে গেছে লাল করে ভাজা। এবার আমি আলুটাকেও তুলে নেব। তোমরা দেখতে থাকো, আমি আলুটাকেও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিলাম। তাতে গোটা জিরে আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজটাকে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে। পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি বেটে রাখা মশলাটাকেও এবার দিয়ে দিলাম। এখানে আছে আদা, জিরে, লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম। আর আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এর মধ্যে, দিয়ে সেটাকেই দিয়ে দিলাম। এবার দেবো আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেখো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এবার দেব পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো আর দেবো একটু ধনিয়া গুঁড়ো। তো মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এই রান্নাটাতে 1 চামচ দই ব্যবহার করব, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো দেখো, আমি দই দিয়ে দিলাম। আর এখানে আমি খুব কম পরিমাণে দইটা নিয়েছি, 1 চামচের মতো দই নিয়েছি। মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুটাকে দিয়ে দেবো।
এবার পটল আলু দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ঢাকনা তুলেই দেখি তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে, ঝোলটা ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব তরকারিটার সঙ্গে। ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি এর মধ্যে। চলো নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে পটল চিংড়ি। কেমন লাগছে বন্ধুরা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন সুন্দরই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।